গাইস ফাইনালি দেখতে পাচ্ছ বাড়ির পাশের পুকুর ছাঁচা হয়েছে। এই পুকুরে সব মাছ এখন ধরছে, সবাই ধরা হয়ে গিয়ে আর অল্প কটাতে ধরা হয়ে গেছে নাকি। এবার আমরা লাভার প্ল্যান করছি। আর এই সামনে একটা মাছ আছে, দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এই মাছটা ওরা চলে গেলে এই মাছটা আমরা ধরে নেবো। কোথায় গেল সে? এই যে এই সামনে এই মাছটা। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমাদের একটা জিনিস দেখায়, আজকে আকাশের অবস্থা দেখো, পুরোপুরি কালো। চারিদিকে একদম ভয়ঙ্কর মেঘ, ভয়ঙ্কর ঝড় হাওয়া হচ্ছে। তো এদিকে আমাদের একটা ত্রিপল ছিল, এখানে ছিঁড়ে গিয়েছে। তো আমার মা ভাঁজ করে তুলে দিচ্ছে এখন সকালবেলা যেহেতু। তো দেখো সব দেখো হাওয়ায় দেখো কিরকম কাঁপছে। বলতে বলতে দেখো বিশাল জোরে একটা হাওয়া আসলো এই সাইডে। তো আজকে হয়তো বিশাল জোরে বৃষ্টি হতে পারে, তো কি হবে জানি না। তুই বাইরের দিক দিয়ে একটু ঘুরে আসে যাক, চলো। তো গাইস একটা ঘটনা হয়ে গেল। এখানে দেখো কত কাদা। এখানে এত কাদা থাকায় আমি এখানে চটকে দিয়েছি, তো আমার পাটা এখন ধুয়ে আসতে হবে এখন। তো চলো, দেখো যে হাওয়া দিচ্ছে, রেকর্ড করতে অসুবিধা হচ্ছে, চারিদিকে বিশাল হাওয়া হচ্ছে। হয়তো আম পড়তে পারে, তো চলো দেখে আসি, আম বাগান দিয়ে ঘুরে আসি। তো চলো ফাইনালি গাইস আম বাগানে চলে আসলাম এই ঝড়ের মধ্যে। তো জানি না কি হবে, যদি ঝড়ে মানে আম পড়ে ভালো হবে। এত জোরে ঝড় হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো গাছটা দেখো, নারকোল গাছটা দেখো কিরকমভাবে বেঁকে গেছে গাইস। তো চলো সামনের দিক দিয়ে দেখিয়ে আসি তোমাদেরকে। এই দেখো আমার মনে হচ্ছে হয়তো ভেঙে যাবে, কেননা পুরোপুরিভাবে বেঁকে গিয়েছে গাছটা। দেখতে পাচ্ছ পুরো ঝড় হাওয়া একদম চারিদিকে হচ্ছে। আর এখানে এত ঝড় হচ্ছে, তো কি আর করবে, সবাই এখন আম বাগানের দিকেই চলে এসছে। আম যেহেতু এই টাইমে গাছ পাকা আম পাওয়া যাবে এই ঝড়ের এই অবস্থায়, যদি বাগানের দিকে কেউ আসে, ওই জন্যে ফাইনালি আমি ফাঁকা জায়গাটায় চলে এসেছি। কেননা দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটা ফুল সেফ আছে। এই জায়গাটায় যদি কাঠ পড়ে আমার মাথায় লাগবে না, যেহেতু আমি ছিলাম তখন ওই জায়গাটায় দাঁড়াবো। যদি আম পড়ে ভালো, নয় তো বাড়ি চলে যাবো। তো জানি না, বৃষ্টিও আসতে পারে। তোরা খেজুর হয়েছে ভাই, আমি এখানে এতদূর আসি তো খেয়ালই করিনি। তা হলেও কী হবে, আমি কি আর খেতে পারবো? অত দূর গিয়ে আমি কি আর পারতে পারবো? গাছটা এরকম ছোটো দেখালেও ক্যামেরায় বলতে গেলে অনেকটাই বড়। আশা করি ভাই একটা আম পর, যেই আমটা নিয়ে আমি বাড়ি যেতে পারবো, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আমটা আসলে মানে আমটা পড়লে ভালো হবে আর কি। ও ভাই আমার মনে হচ্ছে ভাই বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, কেননা এই দেখো আমার হাতে ভাই জলটা পড়েছে। তো গাইস এখানে দেখো বৃষ্টি পড়া যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে, তোমাদেরকে বলছিলাম এই দেখো। তো যাই হোক, এখানে থাকাটা এখন উচিত হবে না, যদি জোরে বৃষ্টি হয়। এখান দিয়ে আমার বাড়ি এখন অনেকটা দূরে। তো এখানে বৃষ্টি পড়া যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে, তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। চলো বাড়ির দিকে যাই এখন। কী বা করবো, কেননা জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে, আমার গায়েও পড়ছে। তোমাদেরকে যেহেতু দেখাচ্ছিলাম গাইজ, এতক্ষণ যখন বৃষ্টি হচ্ছিলো, তো তোমাদের আরেকটা জিনিস দেখায়, হাসি লাগবে বিশাল। তো ওই সাইডে দেখো মেঘটা দেখো কি সুন্দর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ওই সাইডে মেঘটা দেখো কিরকম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ওই যে ওই সাইডে ওই জায়গাটায়। তো বুঝতেই তো পারছো তুমি। তো গাইজ দেখো সকালের আবহাওয়া এরকম হওয়ার পরে দেখো সূর্য দেখো ওই সাইড দিয়ে উঠে গেছে। কি না লীলা দেখাচ্ছে সূর্য নিজের। আবহাওয়াটা হুট করে বদলে দিচ্ছে, আবার বৃষ্টি আসছে, কী হচ্ছে কিছু বুঝতেই পারছি না। দেখো সূর্য যেহেতু ওইদিকে উঠে গিয়েছে এখন। হ্যাঁ মা দেখো মন দিয়ে শুনছে আমি কী বলছি না বলছি। পর যেহেতু আজকে বুধবার, আর কালকে হবে একটা বিশেষ দিন, কালকে বৃহস্পতিবার, কালকে যেহেতু ঈদ। তো যাই হোক, আমি কিছুক্ষণ পরে পড়তে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি। কালকের ব্লগটাও দেখবে, কালকের ব্লগটাও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য। ফাইনালি গাইস ইংলিশ পড়তে আবার টাইম হয়ে গেছে, তো এবার যাচ্ছি পড়তে। তো চলো পড়তে যাওয়া যাক। আমার সাইকেলও নিচে নামানো আছে এখানে। তো এই যে আমার সাইকেল, তো চলো এবার যাই পড়ে, ইংলিশ পড়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস পরে বাড়িও চলে আসলাম। যেহেতু তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে এবার স্নান করে উঠে আমি আমার ব্লগ স্টার্ট করব। কি যেই দিন আমি কাজে যাব আর কি, ওই দিন আমি মানে স্নান করে ব্লগ স্টার্ট করতে পারবো না, কাজ দিয়ে বাড়ি আসবো, এসে স্নান করে ব্লগ স্টার্ট করব। তখন স্নান করিনি, পরে বাড়ি আসলাম। তার মধ্যে দেখো সকালবেলার আমার ব্রেকফাস্টে চলে এসছে, সেই একই রুটিন, আলু ভাজা আর ভাত আর পেঁয়াজ। ব্রেকফাস্ট করার পরে আমার মা আমাকে জন্য আমও কেটে দিয়েছে।
একদম গাছ পাকা আম। তো যাই হোক, এটা খাওয়া যাক এখন। গাইস ফাইনালি দেখতে পাচ্ছ বাড়ির পাশের পুকুর ছেঁচা হয়েছে। এই পুকুরে সব মাছ এখন ধরছে সবাই। ধরা হয়ে গিয়ে আর অল্প কটাতে ধরা হয়ে গেছে নাকি? এবার আমরা লাভার প্ল্যান করছি। সুজন করে দেখা দে চল দিল এই মাছটা আমরা ধরবো। আর এই সামনে একটা মাছ আছে, দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এই মাছটা, ওরা চলে গেলে এই মাছটা আমরা ধরে নেব। কোথায় গেল সে? এই যে এই সামনে এই মাছটা, এই যে এই মাছুরে আমার পাশে বসে আছে। এই বড় বড় মাছ ধরেছে জীবনে, হাইব্রিড 50 কিলো 10 কিলোর মাছ একা ধরে। তো গাইস যেই মাছটা আমরা পছন্দ করেছিলাম সেই মাছটা হয়তো এখন নিতে এসছে। তো চলো দেখে আসি কীভাবে নেয় ওরা। তো গাইস এই যে সেই মাছটা নড়ছে, এই যে সেই মাছটা হয়তো দেখতেও পেয়ে গেছে। এই দেখো, হয়তো দেখতেও পেয়ে গেছে সেই মাছটা। এবার ওই মাছটা নিয়ে চলে যাবে ওরা। দেখো লাঠি ফেলছে, পছন্দের মাছটাই নিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম হয়তো এই সাইডে ওরা আসবে না। দেখো ওই মাছটাই নিয়ে নিল। দেখো তো করবো, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এবার কী করবো, কপালেই ছিল না মাছটা। তো চলো, যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম আমি পুকুরে চান করি না, একদিন করে চান করেছি। তো আজকেও আবার যাবো পুকুরে, সেটা হবে অন্য পুকুরে বাড়ির সাইডে। মানে পুকুরের তো সেরকম একটা অভাব নেই। তো যাই হোক অন্য পুকুরে যাবো স্নান করতে। তো যাই হোক চলো। না আমি ওই একটা পুকুরে যাচ্ছি দাদার সাথে। দাদার সাথে? কোন দাদা চেনো না? আমার দাদা কটা। মায়ের রিয়াকশনটা দেখেছে কিরকম। তো যাই হোক এবার অন্য একটা পুকুরে যাবো। বাগান বলছিলাম না, আম বাগানের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে যাবো আজকে স্নান করতে। তো চলো স্নান করে আসি। তো যাই হোক দাড়ি চেঁচে যাবে এবার পুকুরে চান করতে। দাড়ি চাচা এটা রাখবে, মাথায় গামছাটা পরবে। না আর মশার নিতে হবে না, গা দুধ যাবা তো আবার চিরুনি, আবার চুল আসরাচ্ছে, গা দুধ যাবে তা একা একা চুল কাটতেছে হাত দিয়ে। একা একা চুল কাটতেছে দেখো নাপিত। কালকে ঈদ তো একা একা হাত দিয়ে চুল কাটলো। গাইস দেখতে পাচ্ছ, নিজের হাতে একা একা দাড়ি কাটছে বিড়ি বাঁধা কাঁচি দিয়ে। দেখো 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 নাকের মধ্যে কাঁচি ঢুকিয়ে দিয়ে কাটছে কিভাবে। মিলে যাচ্ছি গাড়িতে। এই যে আমার দাদা দেখো যাচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি, পুরোপুরি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছে আমার দাদা পুকুরে চান করতে। তো যাই হোক আমরা যাই এখন স্নানটা করে আসি। তো ফাইনালি গাইস স্নান হয়ে গিয়েছে, এবার চান করে এবার বাড়ির দিকে যাচ্ছি। ওকে ওখানে রেখে দিয়েছি, কেননা আমার এখন অনেক কাজ আছে, অনেক সমস্যা। তো যাই হোক আমি এখন বাড়ি চলে যাচ্ছি। দেখো স্নান পুরো হয়ে গেছে, পুকুরি কমপ্লিট। তো যাই হোক স্নান করে এসে বাড়ি এসে লাঞ্চে রয়েছে আমাদের এখানে ডিম, আর এখানে উচ্ছে ভাজা আর ডাল আর ভাত। আজকে দুপুরবেলা লাঞ্চ করে উঠে, যেহেতু তোমাদেরকে বলছিলাম যে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হচ্ছে, কেননা আমার ফোনে রিচার্জ নেই। তো যাই হোক রিচার্জ না থাকায় আমি আমার ভিডিও আপলোড করতে পারছিলাম না বলে বাড়ির পাশ দিয়ে নেট নিচ্ছিলাম, নেট নিয়ে আপলোড করছিলাম। তো যাই হোক 30 মিনিট টাইম লেগেছে আপলোড করার জন্য। তা আপলোড করার পরে আমি ভাবলাম একটু টায়ার্ড ফিল হচ্ছিলো বলে বাড়ি থেকে গেলাম, গিয়ে একটু শুলাম। তো যাই হোক আমি একটু শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমার বিকেলে পড়া ছিল আজকে, আমি সেরকম জানি না। তো জানি না গাইস কী বলবো তোমাদেরকে। তো হয়তো আমার আজকে বিশাল কষ্ট লেগেছে এই কথাটা শুনে, কেননা আমার মা বাবা আমাকে উল্টোপাল্টা বলছে আমি ভিডিও করছি ব্লগ ভিডিও বানাচ্ছি, ওই জন্য আমার মা বাবারা হয়তো চাচ্ছে না। সত্যি কথা বলতে ভাই স্টুডেন্ট হয়ে এই ভিডিও সামলানো, এডিটিং করা এসব বিশাল চাপ, কেন জানি না। তবে আমার আবার এই বছরে গোলসও বিশাল বড়। তো যাই হোক বাড়ির লোকেরাও এরকম করছে আমার সাথে। তো আমি অনেক কষ্টের মধ্যে আছি, বুঝতে পারছো। তো আমার আবার বলছে যে এইসব করে কিচ্ছু হবে না, সব করিস না, বেকার জিনিস ছেড়ে দে। তো যাই হোক আমি এই দিয়েই অনেক বড় হয়ে দেখাবো ভাই। যখন আমি এই কথাটা শুনেছি, যখন আমি ভেবেছি যে এই দিয়ে কিছু হবে না, তখন মানে আমি ইউটিউব থেকে অনেক কিছু করে দেখাবো। তো যাই হোক আমার এরকম বলছে, আমি আরও স্ট্রাগল করবো ভাই। বলতে গেলে বিশাল কষ্ট লাগলো। এসছি তোমরা বুঝতেই পারছিলে হয়তো, সেই যেই ভিলের একবার তোমাদের ভিডিও দেখিয়েছিলাম ওই বিলের সাইডে এখন এসছি। তো যাই হোক এবার পড়তে যাবো, যেহেতু আমি পড়া কামাই করি না, আজকে টোটালি পড়া মুখস্থও নেই। তার উপরে ভাই অনেক কষ্ট লেগেছে ভাই। মা আমাকে এরকমভাবে বলছে, বাবা আমাকে এরকমভাবে বলছে কিছু করতে পারবি না, কিচ্ছু হবে না। বুঝতেই তো পারছো ভাই, কোনো ছেলেদের ওপর এরকমভাবে যদি কেউ কিছু বলে
মানে তার ফিলটা কীরকম হয় তোমরা হয়তো বুঝতে পারছো, মানে বিশেষ করে ছেলেরা আর কি। যাই হোক, আমার যখন বলেছে আমি ইউটিউবে কিছু করতে পারবো না, আমি কিছু করে দেখাবো, দেখবে ভাই একদিন না একদিন তো ভাই সফল হবই। গ্রো ভাই আমি করব বলেছি, মানে গ্রো ভাই আমি করব, যত সময় লাগুক ভাই, যত স্ট্রাগল করতে হয় ভাই আমি করব, তো গ্রো ভাই আমি করব। সত্যি বলতে বিশাল কষ্ট লেগেছে ভাই আজকে এই কথাটা শুনে, বাড়ির দিয়ে এরকম মা বাবারা এরকমভাবে বলছে আমাকে। তো যাই হোক গাইস, এখন পড়তে যাই, পড়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরাও একটু ভাই আমার সাপোর্ট করো ভাই, বুঝতেই তো পারছো কিরকম অবস্থায় আছি। সবে নতুন আমি কন্টেন্ট ক্রিয়েশন ব্লগিং চালু করলাম, অনেকের কাছে হয়তো মানে হাসি ঠাট্টা লাগতে পারে। তো যাই হোক, কালকে ঈদ, আজকে পড়া আছে, যাই পড়ে আসি। আর্টস পড়তে যাবো এখন। এবার শুয়ে পড়েছিলাম মানে এডিটিং করে, মানে এরা কেউ বুঝতেই পারছে না আমার চাপটা কীরকম। আজকে বিকেলবেলা যদি পড়তে না যেতাম, আমি যে ইংলিশ পড়ে এসেছিলাম ওই টাস্কগুলো কমপ্লিট করতাম, করে থাকবো, আবার রাত্রিবেলা যেতাম মসজিদ সারাতে, যেহেতু কালকে ঈদ। আর তার উপর এই আজকের ভিডিওটা এডিটিং করে আজকেই আপলোড করতাম কারো কাছে নেট ধার করে। তো যাই হোক, পড়তে যাই এখন। সাইকেলটাও দেখো কোথায় রেখেছিলাম আমি, এই যে সেই বিলটার কথা বলছিলাম, এই যে সেই বিল, মানে সাইকেলটা দেখো কোথায় পড়ে আছে। তো যাই হোক, সাইকেলটা বের করে পড়তে যাওয়া যাক এখন। ফাইনালি পড়ে বাড়ি চলে এলাম, এই যে ব্যাগ দেখো। আর বাড়ি চলে এসে এই খেজুরও পেয়েছি অনেকটা, এই দেখো অনেক পাকা খেজুর, অনেক দিন পর তপস্যা করার পরে খেজুর পেলাম। এই দেখো এখানে গাছ, এই যে। তো এবার টেস্ট করবো খেজুরগুলো কিরকম লাগে। এবার খেজুরটা ভালো, কেননা পাকা পেকে গিয়েছে ওই জন্যে। তোমাদের হয়তো আমি অনেকটা ভিডিও দেখেছিলাম খেজুর গাছ, দেখো কতটা খেজুর, কিন্তু আজকে ফাইনালি খেজুর খেয়েও নিলাম পাকা, দেখো পেকেও গেছে, হাতে আছে খেজুর এখন। যাই হোক, খেজুরগুলো এখন খাওয়া যাক, খেয়ে এবার বাড়ির দিকে যাব আমি। দেখতে পাচ্ছ আকাশে মেঘলাও করেছে আর সন্ধেও হয়ে গিয়েছে। তো দেখো অবস্থাটা দেখো এখন, আর আজানও দিচ্ছে দেখো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক। তো গাইস, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো গাইস, তোমরা গাইস ভিডিও দেখো তো একটু সাপোর্ট করো না, তো একটু সাপোর্ট করো আমাকে। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।